হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি নিট 2025-এর প্রিপারেশন খুব ভালো করে শুরু করে দিয়েছি। এনসিইআরটি আমরা লাইন বাই লাইন পড়ছি। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শুরু করেছি, যেটা নিটের বায়োলজির সিলেবাসে ফার্স্ট ইউনিট আছে। তো ফার্স্ট ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তার প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি একটা পড়েছি, সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি কিংডম মোনেরা, থার্ড ক্লাসে আমরা প্রোটিস্টা পড়েছি। আজকে আমরা ফাঙ্গাস নিয়ে ডিসকাস করবো, লাইন বাই লাইন ভালো করে পড়বো, ভালো করে তোমরা মন দিয়ে শোনো। দ্য ফানজাই কনস্টিটিউট ইউনিক কিংডম অফ হেটারোট্রফিক অর্গানিজম। ফানজাইরা হচ্ছে হেটারোট্রফিক অর্গানিজম বিকজ দে ক্যানট প্রডিউস দেয়ার ওন ফুড। দে শো এ গ্রেট ডাইভার্সিটি ইন মরফোলজি অ্যান্ড হ্যাবিট্যাট। তাহলে এদের থাকার জায়গা, দ্যাট ইজ হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট মানে থাকার জায়গা, আর মরফোলজি মানে এরা দেখতে কেমন। তো এটার মধ্যে প্রচুর ডাইভার্সিটি বা বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ইউ মাস্ট হ্যাভ সিন ফানজাই অন এ ময়েস্ট ব্রেড অ্যান্ড রটেন ফ্রুটস। পেকে যাওয়া ফল এবং ময়েস্ট ব্রেড, যেটা খারাপ হয়ে যাওয়া পাউরুটি, তার মধ্যে আমরা ফাঙ্গাল গ্রোথ দেখতে পাই। দ্য কমন মাশরুম ইউ ইট, আমরা যে কমন মাশরুম খাই বা টোডস্টুল, এরাও কিন্তু এক ধরনের ফাঙ্গাস। হোয়াইট স্পটস সিন অন মাস্টার্ড লিভস, সর্ষে গাছের পাতাতে যে হোয়াইট স্পট দেখা যায়, দ্যাট ইজ ডিউ টু এ প্যারাসাইটিক ফাঙ্গাস, সেটা এক ধরনের পরজীবী ছত্রাকের জন্য। সাম ইউনিসেলুলার ফানজাই, কিছু এককোষী ফাঙ্গাস যেমন ইস্ট আর ইউজ টু মেক ব্রেড অ্যান্ড বিয়ার। তো ব্রেড এবং বিয়ার তৈরি করার জন্য ইউনিসেলুলার বা এককোষী ছত্রাক ইস্টকে ব্যবহার করা হয়। আদার ফানজাই কজ ডিজিজেস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, আরও কিছু ছত্রাক আছে যারা প্ল্যান্ট বা অ্যানিমালদের মধ্যে রোগ তৈরি করে। হুইট রাস্ট কজিং পাক্সিনিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট এক্সাম্পল। তাহলে পাক্সিনিয়া হচ্ছে হুইট রাস্ট কজিং ফাঙ্গাস, যেটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল ডিজিজ কজিং ফাঙ্গাসের মধ্যে। সাম আর দ্য সোর্স অফ অ্যান্টিবায়োটিক্স, এদের মধ্যে কেউ কেউ অ্যান্টিবায়োটিক্সের সোর্স হিসেবে কাজ করে, যেমন পেনিসিলিয়াম নোটেটাম একটা ফাঙ্গাস, যেখান থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ফানজাই আর কসমোপলিটান, মানে এরা সব জায়গাতেই পাওয়া যায়। কসমোপলিটান কথাটা মানে অনেক জায়গাতে, প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। অ্যান্ড দে অকার ইন এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড অন অ্যানিম্যালস অ্যান্ড অন প্ল্যান্টস। তাহলে এরা বাতাস, জল, মাটি এবং অন্যান্য প্রাণী বা উদ্ভিদের মধ্যে এই ছত্রাক পাওয়া যায়। দে প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। হ্যাঁ, আমরা জানি যে কোনো এরিয়া যদি হিউমিড হয় বা টেম্পারেচার একটু বেশি থাকে, ওয়ার্ম হয়, তাহলে সেখানে ফাঙ্গাল গ্রোথ হয়। সো উই ক্যান সে দ্যাট ফাঙ্গাস প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। গরম এবং আর্দ্র জায়গায় ওরা গ্রো করতে ভালোবাসে। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড ওয়াই উই কিপ ফুড ইন দ্য রেফ্রিজারেটর? এটা থেকে আমরা বুঝতে পারছি যে কেন আমরা খাবারকে ফ্রিজের মধ্যে, রেফ্রিজারেটরের মধ্যে রাখি, যাতে ওয়ার্ম টেম্পারেচার বা হিউমিড যাতে না হয়, যাতে ফাঙ্গাল গ্রোথ না হয়, সেটা যাতে পচে না যায়। ইয়েস, ইট ইজ টু প্রিভেন্ট ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশন, এটা আমরা জানি। এরপর চলো কি বলছি। উইথ দ্য এক্সেপশন অফ ইস্ট, ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার ফাঙ্গাস হুইচ আর ইউনিসেলুলার। ফানজাই আর ফিলামেন্টাস, ফানজাই ফিলামেন্টাস বা ছত্রাকার, এই সূত্রাকার ছত্রাক হতে পারে। দেয়ার বডিজ কনসিস্ট অফ লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার, এদের বডিটা হচ্ছে লম্বা, স্লেন্ডার মানে লম্বাটে, থ্রেড লাইক মানে সুতোর মতন স্ট্রাকচার গঠন দেখতে পাওয়া যায়, যেটাকে হাইফি বলে। দ্য নেটওয়ার্ক অফ হাইফি, এই সূত্রাকার গঠন বা হাইফির যে নেটওয়ার্ক, যে জালকাকার গঠন, দ্যাট ইজ নোন অ্যাজ মাইসিলিয়াম, সেটাকে মাইসিলিয়াম বলা হয়। সাম হাইফি আর কন্টিনিউয়াস টিউবস, কিছু কিছু হাইফি আছে যেগুলো একটা নিরবিচ্ছিন্ন একটা নলাকার গঠন, ফিল্ড উইথ মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম, যাদের মধ্যে বহু নিউক্লিয়াসযুক্ত সাইটোপ্লাজম দেখতে পাওয়া যায়। দিস আর কল্ড সিনোসাইটিক হাইফি। যেহেতু এটা মাল্টি নিউক্লিয়েটেড, সেই জন্যটাকে সিনোসাইটিক হাইফি বলছে। আদার্স হ্যাভ সেপ্টা আর ক্রস ওয়ালস ইন দেয়ার হাইফি, অন্যান্য ছত্রাকদের সেপ্টা বা ক্রস ওয়াল দেখতে পাওয়া যায় তাদের হাইফির মধ্যে। দ্য সেল ওয়ালস অফ ফানজাই আর কম্পোজড অফ কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইডস, তাহলে এই ফানজাইয়ের যে সেল ওয়ালগুলো আছে সেগুলো, মানে ফানজাইয়ের যে ছত্রাকের যে কোষ প্রাচীর আছে, বাংলায় আমরা বলছি, সেটাকে আমরা কাইটিন বা পলিস্যাকারাইড দিয়ে সেগুলো তৈরি হয়, বোঝা যাচ্ছে। মোস্ট ফানজাই আর হেটারোট্রফিক অ্যান্ড অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেটস অ্যান্ড হেন্স আর কল্ড স্যাপ্রোফাইটস। বেশিরভাগ ছত্রাক যারা হেটারোট্রফিক, অন্যের ওপর নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অটোট্রপিক হলে পারতো, প্ল্যান্ট বা অ্যালগির মতন বা কিছু কিছু মোনেরার মতন। দে অ্যাবজর্ব সলিউবল অর্গানিক ম্যাটার, এরা কি করে, অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করা, সলিউবল অর্গানিক ম্যাটার জৈব পদার্থকে এরা শোষণ করে ডেড সাবস্ট্রেট থেকে, মানে মৃত কোনো ফুড সোর্স, সেটা প্ল্যান্ট হতে পারে বা অ্যানিম্যাল হতে পারে, সেখান থেকে এরা
জৈব পদার্থ যেটা তরল আকারে সেটাকে শোষণ করে, সেই জন্য এদেরকে আমরা স্যাপ্রোফাইটস বলছি, বাংলায় যেটাকে আমরা মৃতজীবী বলি। দোজ দ্যাট ডিপেন্ড অন লিভিং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস আর কল্ড প্যারাসাইট। যারা লিভিং প্ল্যান্ট বা অ্যানিম্যালের ওপর ডিপেন্ডেন্ট, মানে জীবিত প্রাণী বা উদ্ভিদের ওপরে যাদের খাবার নির্ভর করে, তাদেরকে আমরা পরজীবী বলি। দে ক্যান অলসো লিভ অ্যাজ সিম্বায়ন্ট, এরা একটা মিথজীবী সম্পর্কেও থাকতে পারে, ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালগি অ্যাজ লাইকেন অ্যান্ড উইথ রুটস অফ হায়ার প্ল্যান্টস অ্যাজ মাইকোরাইজা। শৈবাল বা অ্যালগির সঙ্গে মিথজীবিত্বের সম্পর্কে এরা লাইকেন গঠন করে, এবং উন্নত উদ্ভিদের মূলে এরা একটা মিথজীবী সম্পর্কে থাকে, এবং এই গঠনটাকে বলা হয় মাইকোরাইজা। এখানে দেখো হাইফির ছবি দেওয়া আছে, আর এই হাইফির যেটা নেটওয়ার্ক সবটাকে মিলে বলা হচ্ছে মাইসিলিয়াম। এই হাইফি দু রকমের হতে পারে, একটা মাঝখানে যদি একটা ক্রস ওয়াল থাকে বা সেপ্টা থাকে তখন সে হাইফিকে সেপ্টেড হাইফি বলবো আমরা। আর যেখানে সেপ্টা থাকবে না বা ক্রস ওয়াল থাকবে না, সেখানে একটা হাইফির মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, সেই জন্য সেই ধরনের হাইফিকে আমরা সিনোসাইটিক হাইফি বা অ্যাসেপ্টেড হাইফি বলবো। নেক্সট আমরা দেখি কি আছে। এবার আমরা আসবো ফাঞ্জাই রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন ইন ফাঞ্জাই ক্যান টেক প্লেস বাই ভেজিটেটিভ মিনস। অঙ্গজ জননের মাধ্যমে সাধারণত ছত্রাকের রিপ্রোডাকশন হয়। যেমন কি কি ধরনের হতে পারে অঙ্গজ জনন? ফ্র্যাগমেন্টেশন, ফিশন অ্যান্ড বাডিং। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন is by spores called conidia or sporangiosপোর্স or জুস্পোর্স। তাহলে এদের অযৌন জনন হয় রেণুর মাধ্যমে। সেই রেণুগুলো তিন ধরনের রেণু হতে পারে, কনিডিয়া অথবা স্পোরেঞ্জিওস্পোর অথবা জুস্পোর। এই তিন ধরনের স্পোরের মধ্যে আমি বলে রাখি, এই কনিডিয়া অথবা স্পোরেঞ্জিওস্পোর হচ্ছে অচল রেণু, মানে এরা মুভ করতে পারে না, এরা ফ্ল্যাজেলাবিহীন। কিন্তু জুস্পোর হচ্ছে মোটাইল স্পোর, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। ফাঙ্গাসের ক্ষেত্রে কি বলছে দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই উস্পোর, অ্যাসকোস্পোর অ্যান্ড ব্যাসিডিওস্পোর। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় উস্পোর, অ্যাসকো রেণু বা অ্যাসকোস্পোর এবং ব্যাসিডিও রেণু বা ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। দ্য ভেরিয়াস স্পোর্স আর প্রডিউসড ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার কল্ড ফ্রুটিং বডি। এদের এই ফ্রুটিং বডি নামক একটা ডিস্টিংক্ট স্ট্রাকচারের মধ্যে এই বিভিন্ন ধরনের স্পোর দেখতে পাওয়া যায়। দ্য সেক্সুয়াল সাইকেল ইনভলভস দ্য ফলোয়িং 3 স্টেপস। এদের যে যৌন জনন চক্র দেখতে পাওয়া যায়, সেখানে এদের নিম্নলিখিত 3টে স্টেপ আছে। 1 নম্বর কি বলছে দেখো, খুব মন দিয়ে শোনো। ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামেটস কল্ড প্লাজমোগ্যামি। তাহলে এদের আমরা দেখতে পাচ্ছি দুটো মোটাইল বা নন মোটাইল গ্যামেটের মধ্যে ফিউশন হয়, যে প্রসেসটাকে বা সে যে পদ্ধতিটাকে বলা হয় প্লাজমোগ্যামি। ফিউশন অফ 2 নিউক্লি কল্ড ক্যারিওগ্যামি। দুটো নিউক্লিয়াসের মিলনকে একইভাবে ক্যারিওগ্যামি বলা হয়। মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। এই জাইগোটের মিওসিসের ফলে, এটাও এক ধরনের যৌন জননের একটা ধাপ আমি বলবো, যেটাতে কি দেখছি, মিওসিস ইন জাইগোট রেজাল্টিং ইন হ্যাপ্লয়েড স্পোর। যখন এদের জাইগোটের মিওসিস হচ্ছে, সেখান থেকে হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, এদের জনন ছত্রাকের ক্ষেত্রে অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন তিনটেই হতে পারে। অঙ্গজ জনন হবে ফ্র্যাগমেন্টেশন, ফিশন এবং বাডিং দিয়ে। অযৌন জনন হবে কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর এবং জুস্পোর দিয়ে। এবং যৌন জনন হবে উস্পোর, অ্যাসকোস্পোর এবং ব্যাসিডিওস্পোর দিয়ে। ভেরিয়াস স্পোর্স আর প্রডিউসড ইন ডিস্টিংক্ট স্ট্রাকচার। এদের ফ্রুটিং বডি বা ফল দেহ নামক একটা বিশেষ গঠনের মধ্যে এদের স্পোরগুলো তৈরি হয়। এদের এই যৌন জননের যে চক্র, সেটা 3টে ধাপে থাকে। একটা প্রোটোপ্লাজম ফিউশন করে, দুটো মোটাইল বা নন মোটাইল গ্যামেটের প্রোটোপ্লাজম ফিউশন হয়, মিলিত হয় তারা একে অপরের সঙ্গে, এই প্রসেসটাকে বলা হয় প্লাজমোগ্যামি। দুটো নিউক্লিয়াসের মিলন হয়, তাকে বলা হয় ক্যারিওগ্যামি। আবার জাইগোটের মিওসিসের ফলে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, when a fungus reproduces asexually, two haploid hyphae or compatible mating types come together. যখন একটা ফাঙ্গাস সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, দুটো হ্যাপ্লয়েড হাইফি যারা কম্পাটেবল মেটিং টাইপ, যারা একে অপরের মধ্যে রিপ্রোডাকশন করতে পারে, তারা কাছাকাছি আসে, কাম টুগেদার অ্যান্ড ফিউজ, এবং একে অপরের সঙ্গে ফিউজ করে যায়। ইন সাম ফাঞ্জাই দ্য ফিউশন অফ টু হ্যাপ্লয়েড সেলস ইমিডিয়েটলি রেজাল্টস ইন ডিপ্লয়েড সেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফাঙ্গাসের ক্ষেত্রে এই যখন দুটো হ্যাপ্লয়েড সেল ফিউজ করে গিয়ে একটা ডিপ্লয়েড সেল তৈরি করে। হাউএভার ইন আদার ফাঞ্জাই, অন্যান্য ফাঞ্জাইয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যেমন অ্যাস্কোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে অ্যান ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ, যেখানে n+n 2 নিউক্লি পার সেল তৈরি হচ্ছে, অকার্স।
such a condition is called a dikaryon, মানে দুটো নিউক্লিয়াস থাকে, and the phase is called as dikaryophage of fungus, এটাকে ফাঙ্গাসের ডাইক্যারিওফেজ বলা হয়। ল্যাটার দ্য প্যারেন্টাল নিউক্লি ফিউজ, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যেটা প্যারেন্টাল নিউক্লি তারা ফিউজ করছে and the cells become diploid, এবার একটা ডিপ্লয়েড সেল তৈরি হচ্ছে। the fungi form fruiting bodies in which reduction division occurs, হ্যাঁ এই ফানজাই বা ছত্রাকটা যে ফল দেহ গঠন করছে এবং যার মধ্যে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন ঘটছে, তার ফলে কি হবে, ফর্মেশন অফ হ্যাপ্লয়েড স্পোর। মিওটিক সেল ডিভিশন বা রিডাকশন ডিভিশনের ফলে এদের আমার সব ক্ষেত্রে হয় এটা হ্যাপ্লয়েড স্পোর বা হ্যাপ্লয়েড রেণু এদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। দ্য মরফোলজি অফ দ্য মাইসিলিয়াম, মাইসিলিয়ামের যে মরফোলজি, মোড অফ স্পোর ফর্মেশন, রেণু গঠনের যে পদ্ধতি, অ্যান্ড ফ্রুটিং বডিজ ফর্ম দ্য বেসিস ফর দ্য ডিভিশন অফ দ্য কিংডম ইন্টু ভেরিয়াস ক্লাসেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইসিলিয়ামের গঠন, রেণু গঠনের পদ্ধতি এবং কোন ধরনের ফলদেহ এরা গঠন করছে তার বেসিসে আমরা এই কিংডম ফানজাই বা ছত্রাকদের আমরা কয়েকটা ক্লাসে আমরা ভাগ করতে পারবো। তাহলে কি বলছে দেখো, ফানজাই আর এখানে এমসিকিউ দেওয়া আছে, ফটোসিনথেটিক অটোট্রপস, হেটেরোট্রপস, প্রিডেটর আর কেমোসিনথেটিক অটোট্রপ। এখানে আনসার হবে অপশন বি, দ্যাট ইজ হেটেরোট্রপস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফানজাই, মোল্ড অন ব্রেড, মাশরুম, টোডস্টুল। এটা হচ্ছে অল অফ দিস, এরা তিনজনেই যে তিনটা অপশন আছে মোল্ড অন ব্রেড, মাশরুম, টোডস্টুল সবাই এরা ফানজাইয়ের এক্সাম্পল। হোয়াইট স্পট অন মাস্টার্ড ইজ ডিউ টু ব্যাকটেরিয়া, প্যারাসাইটিক ফানজাই, ভাইরাস, নান অফ দিস। এটা হবে প্যারাসাইটিক ফাঙ্গাস। নেক্সট কোয়েশ্চেন, ইস্ট আর ইউনিসেলুলার ফানজাই, অপশন এ টা হচ্ছে রাইট আনসার। ইস্ট আর ইউজড টু মেক বিয়ার ব্রেড, দুটোতে ইউজ করা হয়, তাহলে অপশন সি বোথ 1 and 2 এটা আনসার হবে। পাক্সিনিয়া ইজ এ ড্যাশ কজিং ড্যাশ ডিজিজ, পাক্সিনিয়া ইজ এ ফানজাই এবং এটা হোয়াইট রাস্ট ডিজিজ তৈরি করে, তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। পেনিসিলিয়াম ইজ আ ফানজাই, যেটা থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, অপশন সি রাইট আনসার। হাইফি আর লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার অফ ফানজাই, তাহলে অপশন বিটা হচ্ছে রাইট আনসার। লং স্লেন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার অফ ফানজাই হচ্ছে হাইফি। দ্য নেটওয়ার্ক অফ হাইফি ইজ কল্ড অ্যাজ মাইসিলিয়াম, হাইফি নেটওয়ার্কটাকে বলা হয় মাইসিলিয়াম, অপশন বিটা কারেক্ট। হাইফি অফ ফানজাই ফিল্ড উইথ মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজম ইজ নোন অ্যাজ সিনোসাইটিক হাইফি, সিনোসাইটিক হাইফি মানে যাদের সেপ্টা নেই বা যারা অ্যাসেপ্টেড হাইফি, তাদের মধ্যে সেপ্টা না থাকার জন্য বা ক্রসওয়াল না থাকার জন্য মনে হয় একসঙ্গে অনেকগুলো নিউক্লিয়াস আছে, তাই অনেকগুলো নিউক্লিয়াস থাকে বলে এটাকে সিনোসাইটিক হাইফি বলা হয়। সেল ওয়াল অফ ফানজাই আর মেড আপ অফ কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড, এটাই হচ্ছে প্ল্যান্টের সঙ্গে বা মনেরার সঙ্গে এদের ডিফারেন্স, এদের সেল ওয়াল বা কোষ প্রাচীরের মধ্যে কাইটিন এবং পলিস্যাকারাইড থাকে, অপশন বি হচ্ছে রাইট আনসার। ফানজাই দ্যাট অ্যাবজর্ব সলিউবল ম্যাটার ফ্রম ডেড সাবস্ট্রেটস আর কল্ড অ্যাজ স্যাপ্রোফাইটিক, অপশন বি হচ্ছে রাইট আনসার। ফানজাই সিম্বায়ন্টস উইথ অ্যালগি আর কল্ড অ্যাজ লাইকেন, তাহলে যে সমস্ত ফানজাইরা লাইকেনের এই অ্যালগির সঙ্গে সিম্বায়োটিক রিলেশনশিপ মেনটেন করে তাদেরকে লাইকেন বলে, অপশন এ হচ্ছে রাইট আনসার। ফানজাই সিম্বায়ন্টস উইথ রুটস অফ হায়ার প্ল্যান্টস আর কল্ড অ্যাজ, এটা হবে অপশন বি মাইকোরাইজা, মাইকোরাইজা হচ্ছে এক ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ যেখানে একটা ফানজাইয়ের সঙ্গে একটা হায়ার প্ল্যান্টের রুটের মধ্যে সিম্বায়োটিক ইন্টারাকশন আমরা দেখতে পাই। ভেজিটেটিভ মিনস অফ রিপ্রোডাকশন ইন ফানজাই আর তিনটেই দেখা যায়, ফ্র্যাগমেন্টেশন দেখা যায়, ফিশন দেখা যায়, বার্ডিং দেখা যায়, সেই জন্য এর আনসার হচ্ছে অল অফ দিস, অপশন ডিটা কারেক্ট আনসার। কনিডিয়া আর এটা হচ্ছে স্পোর্টস, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের কনিডিয়া লাগে বা কনিডিওস্পোর থাকে, তাহলে এটা অপশনটা হবে স্পোর্টস অফ ফানজাই, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস আর নট মিনস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফানজাই, এদের মধ্যে উস্পোর, অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর এগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজে লাগে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে স্পোরেঞ্জিওস্পোর, যেটা কাজে লাগছে না সেক্সুয়াল রিপ্রোডাকশনে, তাহলে স্পোরেঞ্জিওস্পোর কোথায় কাজে লাগে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজে লাগে। জুস্পোর্স আর মিনস অফ হুইচ টাইপ অফ রিপ্রোডাকশন, তাহলে জুস্পোর অবশ্যই এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে, জুস্পোরটা এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজে লাগে, কনিডিওস্পোর এবং
স্পোরেনজিওস্পোরের সঙ্গে জুস্পোর হচ্ছে এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কাজ করে, এবং জুস্পোরের সঙ্গে কনিডিওস্পোর বা স্পোরেনজিওস্পোরের ডিফারেন্স হচ্ছে জুস্পোর হচ্ছে মোটাইল স্পোর। নেক্সট কোশ্চেনে যাই আমরা। ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল আর নন মোটাইল গ্যামেটস ইজ কল্ড অ্যাজ প্লাজমোগ্যামি। তাহলে আমরা এটা পড়েছি, এটা একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্টেপ, যে দুটো মোটাইল বা নন মোটাইল গ্যামেটের প্রোটোপ্লাজমের ফিউশন হলে সেটাকে আমরা প্লাজমোগ্যামি বলবো। ফিউশন অফ টু নিউক্লি ইজ কল্ড অ্যাজ ক্যারিওগ্যামি। দুটো নিউক্লিয়াসের ফিউশন হলে সেটাকে আমরা ক্যারিওগ্যামি বলবো। ক্যারিও মিন্স নিউক্লিয়াস, গ্যামি মিন্স ফিউশন। In which of the following fusion of two haploid cell results in an intervening dikaryotic stage with two nuclei per cell? এটা একদম এনসিইআরটি লাইন তুলে কোশ্চেন দিয়েছে। অ্যাস্কোমাইসিটিস আর ব্যাসিডিওমাইসিটিস দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ফিউশন অফ টু হ্যাপ্লয়েড সেল দ্যাট রেজাল্টস ইন অ্যান ইন্টারভেনিং ডাইক্যারিওটিক স্টেজ উইথ টু নিউক্লি পার সেল। তাহলে এখানে হবে অপশন ডি, যেটা বোথ 1 and 2 will be correct answer. Dikaryophage is found in which fungi? এটা অ্যাস্কোমাইসিটিস এবং ব্যাসিডিওমাইসিটিস দুটোতেই দেখতে পাওয়া যায়, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে ডাইক্যারিওফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই, ডাই মানে দুই আর ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে আমরা বুঝতেই পারছি ডাইক্যারিওফেজ মানে টু নিউক্লিয়াস পার সেল, তাহলে অপশন বিটা হবে কারেক্ট আনসার। নেক্সট, স্পোর্স আর প্রডিউসড ফ্রম ফ্রুটিং বডিজ বাই, এটা হবে রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন বা মিওটিক ডিভিশনে ফ্রুটিং বডি থেকে একটা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এটা। দ্য বেসিস অফ ডিভিশন অফ দ্য ফানজাই কিংডম ইনটু ভেরিয়াস ক্লাসেস ইজ, কিসের কিসের বেসিসে হয়? মরফোলজি অফ মাইসিলিয়াম, মোড অফ স্পোর ফরমেশন আর ফ্রুটিং বডি, তিনটের বেসিসে হয়, তাই কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা পড়বো এদের একটা গ্রুপ ফানজাই যেটাকে ফাইকোমাইসিটিস বলবো, এর কমন নেম হচ্ছে অ্যালগাল ফানজাই। কি বলছে? মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটস অ্যান্ড অন ডিকেইং উড ইন ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস অর অ্যাজ অব্লিগেট, অব্লিগেট মানে বাধ্যতামূলক, অব্লিগেট প্যারাসাইটস অন প্ল্যান্টস। তাহলে এই ফাইকোমাইসিটিস বা অ্যালগাল ফানজাইরা অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটে পাওয়া যায় এবং এর ডিকেইং উড বা ময়েস্ট বা ড্যাম্প প্লেস বা কোনো একটা প্ল্যান্টের মধ্যে এরা বাধ্যতামূলক পরজীবী হিসেবে এরা গ্রো করে বা এদের বংশ বৃদ্ধি করে। দ্য মাইসিলিয়াম ইজ অ্যাসেপ্টেড, এদের ক্রসওয়াল থাকে না বা সেপ্টা থাকে না, তাই মাইসিলিয়ামকে বলা হচ্ছে অ্যাসেপ্টেড, সেই জন্য এরা অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত, সেই জন্য সিনোসাইটিক বলছে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই জুস্পোর, এদের ক্ষেত্রে মোটাইল স্পোর বা জুস্পোর দিয়ে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং নন মোটাইল অ্যাপ্লানোস্পোর দিয়েও হয়। দিস স্পোর্স আর এন্ডোজিনিয়াসলি প্রডিউসড ইন স্পোরেনজিয়াম, স্পোরেনজিয়ামের ভেতর থেকে এন্ডোজিনিয়াসলি এই অ্যাপ্লানোস্পোর বা জুস্পোরগুলো তৈরি হয়। আর জাইগোস্পোর ইজ ফর্মড বাই ফিউশন অফ টু গ্যামেটস, দুটো গ্যামেট বা দুটো জননকোষ ফিউজ করে গিয়ে একটা জাইগোস্পোর তৈরি করে। দিস গ্যামেটস আর সিমিলার ইন মরফোলজি, এই গ্যামেট দুটো একই আকার বা আকৃতির হয়, সেই জন্য এদেরকে আইসোগ্যামাস বলা হচ্ছে। বা যদি এরা ডিসিমিলার হয় তখন আমরা অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস বলবো। সাম কমন এক্সাম্পল, এই ফাইকোমাইসিটিস বা অ্যালগাল ফাঙ্গাসের কমন এক্সাম্পল হচ্ছে মিউকর, রাইজোপাস, মিউকরে তোমার রাইজোপাস হচ্ছে ব্রেড মোল্ড বলা হয়, আর অ্যালবিউগো যেটাকে প্যারাসাইটিক ফাঞ্জি বলি। আর মিউকরটা কি হয়? গ্রোজ অন ডাং, মানে কাউ ডাং যেখানে গোবর তার উপরে মিউকাসটা গ্রো করে। অ্যালবিউগোকে বলা হয় মাস্টার্ড বা সর্ষের, যেটা প্যারাসাইটিক ফাঞ্জাই। সর্ষের পাতার মধ্যে দেখবে হোয়াইট রাস্ট দেখা যায়, সেটা হয় অ্যালবিউগোর জন্য। এরপর আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন, মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন, এটা কি হবে? অ্যাকোয়াটিক হ্যাবিট্যাট, অন ডিকেইং উডস অ্যান্ড ড্যাম্প প্লেসেস, অব্লিগেট প্যারাসাইট অন প্ল্যান্টস। তিনটে আনসারই কিন্তু ঠিক, সেই জন্য অল অফ দিসটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট আমরা যাই। নেক্সট গ্রুপ হচ্ছে অ্যাস্কোমাইসিটিস, যেটাকে স্যাক ফাঙ্গাস বলা হয়। দে আর কমনলি কল্ড অ্যাজ স্যাক ফাঙ্গাস বিকজ দ্য অ্যাস্কোমাইসিটিস আর মোস্টলি মাল্টি সেলুলার। পেনিসিলিয়াম হচ্ছে এর এক্সাম্পল। রেয়ারলি এরা ইউনিসেলুলার হয়, যেমন ইস্ট হচ্ছে একটা ইউনিসেলুলার অ্যাস্কোমাইসিটিস। দে আর স্যাপ্রোফাইটিক, অটোট্রপিক নয়, এরা ডেড প্ল্যান্ট বা অ্যানিমাল থেকে ফুড ফিড করে বা কনজিউম করে। ডিকম্পোজার, এরা ডিকম্পোজার হিসেবে কাজ করে, প্যারাসাইটিক হতে পারে বা কপ্রোফিলাস হতে পারে, গ্রোয়িং অন ডাং। মাইসিলিয়াম ইজ ব্রাঞ্চড অ্যান্ড সেপ্টেড, এদের মাইসিলিয়াম বা নেটওয়ার্ক অফ হাইভি যেটা সেটা ব্রাঞ্চড হয় এবং সেপ্টেড মানে সেপ্টা বা ক্রসওয়াল আছে এদের মধ্যে। দ্য অ্যাসেক্সুয়াল স্পোর্স, এদের ক্ষেত্রেও কনিডিয়া আমরা দেখতে পাই, অ্যাসেক্সুয়াল স্পোর বা অযৌন জননের রেণু হিসেবে প্রডিউস এক্সোজেনাসলি। আমরা ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে দেখেছিলাম এন্ডোজিনিয়াসলি স্পোর তৈরি হয়, কিন্তু অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে ভালো করে মনে রাখো এদের ক্ষেত্রে কিন্তু এক্সোজিনিয়াসলি
স্পোর তৈরি হচ্ছে অন দ্য স্পেশাল মাইসিলিয়াম কল্ড অ্যাজ কনিডিওফোর। কনিডিয়া তৈরি হচ্ছে, তাই কনিডিওফোর একটা এক্সোজেনাসলি তৈরি হচ্ছে। কনিডিয়া অন জার্মিনেশন, জার্মিনেশনের ফলে কনিডিয়া কি তৈরি করে? মাইসিলিয়াম তৈরি করে। সেক্সুয়াল স্পোর আর কল্ড অ্যাসকোস্পোর। অ্যাসকোমাইসিটিস যেহেতু নাম, সেই জন্য এদের সেক্সুয়াল স্পোরের নাম হচ্ছে অ্যাসকোস্পোর্স, হুইচ আর প্রডিউসড এন্ডোজিনিয়াসলি ইন স্যাক লাইক অ্যাসকাস বা সিঙ্গুলার অ্যাসকাস বলা হয়। অ্যাস্কি হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে অ্যাসকাস। These asci are arranged in different types of fruiting body called ascocarp. Some examples are Aspergillus, Claviceps, Neurospora, etc. Neurospora is extensively used in biochemical and genetic work. Experimentally use করা হয়, সেজন্য নিউরোস্পোরাকে বলা হয় ড্রোসোফিলা অফ প্ল্যান্ট কিংডম বা ড্রোসোফিলা অফ ফাঙ্গাস কিংডম এরকম বলা হয়। ড্রোসোফিলা প্ল্যান্ট জেনেটিক্সও বলা হয়। মেনি মেম্বার্স লাইক মোরেলস অ্যান্ড টাফেলস আর এডিবল। হ্যাঁ, অ্যাসকোমাইসিটিসের মধ্যে মোরেল বা টাফেলস হচ্ছে এডিবল ফানজাই, যাদের ডেলিকেসিতে আমরা ইউজ করতে পারি, খাবার হিসেবে ইউজ করি। আচ্ছা, এবার আমরা দেখবো ব্যাসিডিওমাইসিটিস কি বলছে। তাদের কমন নেম হচ্ছে ব্রাকেট ফানজাই। কমনলি নোন ফর্মস অফ ব্যাসিডিওমাইসিটিস আর মাশরুম, বাকেট ফানজাই আর পাফ বল বলা হয়। দে গ্রো ইন সয়েল অন লগস মানে কাঠের গুঁড়ি, মাটি, ট্রি স্টাম্প মানে গাছের গুঁড়িটা কেটে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেটাকে ট্রি স্টাম্প বলে, তার মধ্যে এরা গ্রো করে। অ্যান্ড ইন লিভিং প্ল্যান্ট বডিজ, লিভিং প্ল্যান্ট বডিজের মধ্যে বেঁচে থাকা গাছের মধ্যে এরা প্যারাসাইট বা পরজীবী হিসেবে থাকতে পারে, যেমন রাস্ট, স্মার্ট এটসেট্রা। দ্য মাইসিলিয়াম ইজ ব্রাঞ্চড, এদের মাইসিলিয়ামটা শাখাযুক্ত হয়। অ্যান্ড সেপ্টেড, ক্রসওয়াল বা সেপ্টাযুক্ত। দ্য অ্যাসেক্সুয়াল স্পোর্স আর জেনারেলি নট ফাউন্ড, এদের অ্যাসেক্সুয়াল স্পোর দেখতে পাওয়া যায় না, বাট ভেজিটেটিভ টু ভেজিটেটিভ or somatic cell এদের দেখতে পাওয়া যায় অফ ডিফারেন্ট স্ট্রেনস or genotype. The resultant structure is called as dikaryotic which ultimately gives rise to basidium. এটা একটা ডাইক্যারিওটিক স্ট্রাকচার তৈরি করে যেটাকে ব্যাসিডিয়াম বলে। ক্যারিওগামি মানে দুটো নিউক্লিয়াসের যেটা ফিউশন, অ্যান্ড মিওসিস টেক্স প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম প্রডিউসিং 4 ব্যাসিডিওস্পোর। মিওটিক ডিভিশন হয়ে একটা সেল থেকে 4টে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। দ্য ব্যাসিডিওস্পোর্স আর এক্সোজেনাসলি প্রডিউসড অন দ্য ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়ামের মধ্যে এক্সোজিনিয়াসলি ব্যাসিডিওস্পোরগুলো তৈরি হয়। দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জড ইন ফ্রুটিং বডি কল্ড ব্যাসিডিওকার্প, যে ফ্রুটিং বডির মধ্যে ব্যাসিডিয়াগুলো অ্যারেঞ্জ থাকে তাদের ব্যাসিডিওকার্প বলবো। সাম কমন মেম্বার্স আর অ্যাগারিকাস যেটা মাশরুম, এডিবল মাশরুম, উস্টিলাগো হচ্ছে স্মার্ট, আর পাক্সিনিয়া হচ্ছে রাস্ট ফাঙ্গাস। আচ্ছা, লাস্ট স্লাইড পড়বো আজকে, লাস্ট টপিক, যেটাকে আমরা বলছি ডিউটেরোমাইসিটিস বা ইমপারফেক্টি ফানজি। ইমপারফেক্টি বলা হয় they commonly known as imperfect fungi because only the asexual or vegetative phases of the fungi are known. এদের ক্ষেত্রে অযৌন জনন বা ভেজিটেটিভ জনন দেখা গেছে, কিন্তু এদের ক্ষেত্রে যৌন জনন দেখা যায় না। when the sexual forms of the fungi were discovered, যখন এদের যৌন জনন এদের যদি কোনোদিনও আবিষ্কার হয়, they were moved to into classes they rightly belong to, মানে এদের আস্কোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিস যে কোনো একটা গ্রুপে এদেরকে শিফট করা হবে। It is also possible that the asexual and vegetative states have given one name and placed under deuteromycetes, and the sexual stage and placed under another class. যদি সেক্সুয়াল স্টেজটা আমরা জানতে পারি তাহলে এদেরকে আমরা আইদার অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে রাখবো, আর অ্যাসেক্সুয়াল স্টেজ বা ভেজিটেটিভ স্টেজ জানা গেলে এদেরকে আমরা ডিউটেরোমাইসিটিসের মধ্যে এখন রাখছি। ল্যাটার when the linkages were established, যখন এই লিঙ্কেজটা এস্টাবলিশড হয়ে গেছিল, হয়ে যাবে পরবর্তীকালে, the fungi were correctly identified and moved out অফ ডিউটেরোমাইসিটিস। যদি এটা কোনোদিন আবিষ্কার হয়ে যায় তখন এদের ডিউটেরোমাইসিটিস থেকে বার করে সেই রেসপেক্টিভ ক্লাসের মধ্যে আমরা রাখবো। ওয়ান্স পারফেক্ট অর সেক্সুয়াল স্টেজেস অফ মেম্বার্স অফ ডিউটেরোমাইসিটিস ওয়ার ডিসকভার্ড, দে ওয়ার অফেন মুভ টু অ্যাসকোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিস। এদেরকে এটা আগেই বললাম, অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসের মধ্যে ট্রান্সফার করা হবে এই ফাঙ্গাসদের যদি এদের সেক্সুয়াল মানে ফেজটা বা সেক্সুয়াল মোড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আমরা বুঝতে পারি। দ্য ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউস অনলি বাই অ্যাসেক্সুয়াল স্পোর known as কনিডিয়া, এরা শুধুমাত্র কনিডিয়া নামক অ্যাসেক্সুয়াল স্পোর দিয়ে এরা রিপ্রোডাকশন করে। দ্য মাইসিলিয়াম ইজ সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড, এদের মাইসিলিয়ামটা ক্রসওয়াল বা সেপ্টাযুক্ত এবং শাখান্বিত হয়। সাম মেম্বার্স আর স্যাপ্রোফাইটস অর প্যারাসাইটিক, কিছু কিছু সদস্য এদের স্যাপ্রোফাইটিক মানে মৃতজীবী বা পরজীবী হয়, প্যারাসাইটিক মানে পরজীবী। while a large number of them are decomposer, হ্যাঁ এদের একটা বড় সংখ্যক এরা ডিকম্পোজার বা বিয়োজক হিসেবে কাজ করে। অফ লিটার, লিটার মানে ফিকাল ম্যাটার, পটি, অ্যান্ড হেল্প ইন মিনারেল সাইক্লিং, মিনারেল সাইক্লিং এরা হেল্প করে। সাম এক্সাম্পলস আর অল্টারনেরিয়া, কলেট্রোট্রিকাম অ্যান্ড ট্রাইকোডার্মা। এদের মধ্যে ট্রাইকোডার্মা আবার সাইক্লোস্পোরিন এ তৈরি করতে ব্যবহার করা হয়, যেটা একটা ইমিউনো সাপ্রেসেন্ট হিসেবে কাজ করে।
আজকে এতটা অবধি থাকলো, আজকে আমরা ফানজাইটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা শেষ করে দেবো, আর অল্পই বাকি থাকলো।